الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. معذرة القرآن الشريف لتدلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم. آمنا بالله صدق الله مولانا। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি কোরআনে কারীমের এই ধারাবাহিক নিয়মিত মজলিসে আল্লাহ পাক বসার সুযোগ দিয়েছে। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালার আলোচনা আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি। সূরার অনেক ফাজাইল আলোচনা করেছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন কোরআন যে ফাজাইল গুলো আমরা শুনেছি বলেছি আল্লাহ পাক আমল করে এই ফজিলত গুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আজকে আমি আপনাদের সামনে প্রথম আয়াত থেকে 4টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের উপর আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। আজকে দ্বিতীয় আয়াত থেকে কথা বলব। এই সূরার এই আয়াতগুলো শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা জেহার সংক্রান্ত। জেহার কাকে বলে মনে আছে তো? কোন ব্যক্তি যদি নিজের বিবাহিত স্ত্রীকে নিজের কোন মাহরামের সাথে তুলনা করে যে তুমি আমার মার মতো, বোনের মতো, খালার মতো, ফুফুর মতো, এরকম, অথবা তোমার কোন অঙ্গ তাদের মতো, অর্থাৎ বিবিকে বা বিবির আংশিক কোন অংশকে নিজের মাহরাম
মহিলাদের সাথে তুলনা করার নাম হলো জেহাদ। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যদি কোনো ব্যক্তি এমনটা করত, তাহলে বিবি তার জন্য সর্বদা হারাম হয়ে যেত। এটা ইসলাম পূর্ব যুগের অবস্থা। যখন দুনিয়াতে ইসলাম আসে নাই, আইয়ামে জাহিলিয়াতের মানুষ জেহার করলে মনে করত স্ত্রী চিরস্থায়ী ভাবে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তারা আর সংসার করত না। যার কারণে যখন এই ঘটনা, ইসলামের প্রথম ঘটনা ঘটে, স্বামীর নাম হযরতে আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আর মহিলার নাম হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের মাঝে প্রথম ঘটেছে। ওনাদের বৈবাহিক সম্পর্কের প্রথমেও নয়, মাঝখানেও নয়, একবারে শেষের দিকে বার্ধক্যে এই ঘটনা ঘটেছে। উনি ভেঙে পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গিয়েছে সমস্যা নিয়ে, আল্লাহ রাসূল বলেছেন তুমি তো হারাম হয়ে গেছো। এটা সমাজের প্রচলন, সেই সমাজে, যে সেই সমাজের মধ্যে কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে আচরণ করে, এই ধরনের কথাবার্তা বলে, তাহলে কি হয়ে যেত, হারাম হয়ে যেত। আল্লাহ রাসূল বলেছেন হারাম হয়ে গেছে। কিন্তু মহিলা বারবার আল্লাহ রসুলের কাছে নালিশ দিচ্ছিলেন, অভিযোগ করছিলেন, আর সাথে সাথে মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ ছিলেন। সে বলছিল ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার শত শত অভিযোগ, আমার অনুযোগ, আমার বিচার দুনিয়ার মানুষের কাছে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না, রসুলের কাছে আসছি, রসুলও বলেন কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহর কাছে ছেড়ে দিই। বোঝা গেল এখান থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের হালাল ও হারাম কোনটাই আল্লাহর রাসূল নিজের ইচ্ছায় করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হারাম হয়ে গেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله, যে নারী বারবার আপনার কাছে অভিযোগ অনুযোগ করছে তার স্বামীর বিষয়ে, তাদের কথোপকথন, এই মহিলার বাদানুবাদ সবকিছু আল্লাহ পাক আসমান থেকে শুনেছে। আল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুম ইন্নাল্লাহা সামিউন বাসীর। কিভাবে শুনেছেন? আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ শোনার জন্য কোনো যন্ত্রের দরকার নাই, কোনো সীমা রেখারও প্রয়োজন নেই। দুনিয়ার মানুষ যন্ত্র ছাড়া শোনে না, কান ছাড়া শোনে না, কারো কান আছে শক্তি নেই, শ্রবণ শক্তি নেই, সেও শোনে না। কানও আছে, শ্রবণ শক্তি আছে, একটা সীমা পর্যন্তই শোনে, তারপরে আর শোনে না। আল্লাহ পাক শোনার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। দুনিয়ার সকল মানুষের যত শক্তি আছে, শ্রবণ শক্তি, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের যত মানুষ শ্রবণ শক্তি নিয়ে দুনিয়াতে আসে, সবগুলোকে একসাথে করলে আল্লাহ পাকের কুওয়াতে সামিয়া, শ্রবণ শক্তির একেবারে সামান্য হবে না। সকলেরটা মিলায়ও আল্লাহ পাকের ধারে কাছে যাওয়া কারোর পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাকের শ্রবণ, আল্লাহ পাকের শক্তি, শোনার যোগ্যতা, শক্তি এত প্রখর এবং এত বেশি, এটাকে বলার মতো ভাষা আমার কাছে। তো স্বামী স্ত্রীর কথাবার্তা এবং আল্লাহ রসুলের সাথে নারী হাওলা বিনতে সালাবা যে কথাবার্তা বলেছেন, সবকিছু কে শুনেছেন? আল্লাহ। যার কারণে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা শুনিয়েছে। উনি রাস্তায় দাঁড়িয়ে নারীর কথা শুনেছেন আর বলেছেন আপনার কথা আল্লাহ শুনে, আমি কেন শুনবো? এখন এটা তো ইসলাম পূর্ব যুগের ইয়ামে জাহিলিয়াতে জেহার করলে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কিন্তু
ইসলাম কি বলে? আল্লাহ পাক ইসলামের নতুন হুকুম দিলেন যে আইয়ামে জাহিলিয়াতের এই বিধান, এই হুকুম ইসলামে চলবে না। জেহারের ইসলামের সুন্দর নতুন হুকুম আসে। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সাথে জেহাদ করে, নিজের স্ত্রী, বোঝা গেল পরের স্ত্রীর সাথে জেহাদ চলবে না। কেউ যদি অন্যের স্ত্রীকে বলে তুমি আমার মার মতো, তাহলে এটা জেহাদ। কেউ যদি কোনো অপরিচিত পর নারীকে এই ধরনের কথাবার্তা বলে, তাহলে এটা কি হবে না? জেহাদ হবে। আমি যে আয়াতটা পড়েছি সূরাতুল মুজাদালার দ্বিতীয় আয়াত, 2 নম্বর আয়াত, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াফি হাযিহিল আয়া 23 মাসাইল। এই একটা আয়াতের দ্বারা ইমাম কুরতুবী 23টা মাসআলা প্রমাণ করেছেন। কয়টা মাসআলা? 23টা। একটা এখানে বলার পরিবেশ নাই, কারণ মাসআলাগুলো বলতে হলে কিছু মূলনীতি বুঝতে হবে। এটা ছাত্রদের বিষয়। শুধু তর্জমা বলবো, তর্জমাটা বোঝার জন্য যতটুকু কথা তাফসীরের থেকে এটাও আমি পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্য থেকে যদি কোন স্বামী স্বীয় স্ত্রীর সাথে জেহাদ করে, বোঝা গেল জেহাদটা স্বামীর পক্ষ থেকেই হয়, স্ত্রীর পক্ষ থেকে। স্ত্রী যদি কোন স্বামীকে বলে তুমি আমার ভাই, ধর্মের ভাই, বলে এরকম মাসালা জিজ্ঞেস করে, বলাটা ঠিক না, বাকি বলার দ্বারা কিন্তু কিছু হয় না। এরকম বলাটা, কোন স্ত্রী বলে ফেলছে তুমি আমার বাবা, গুনাহ, কিন্তু এটার দ্বারা সম্পর্ক ছিন্ন হয় না, হারাম হয় না। কিন্তু স্বামী যদি বলে তাহলে সমস্যা আছে, কারণ স্বামী কথার মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে। স্বামীকে আল্লাহ পাক এই অধিকার এবং যোগ্যতা দিয়েছেন, নারীকে দেয়। তাহলে সমান অধিকার কিভাবে হবে? সমান অধিকার হবে? যারা নারীবাদী বিভিন্ন গোষ্ঠী বলে আমরা নারীর সমান অধিকার চাই, ইসলাম বলে নারীকে পুরুষের সমান অধিকার দেয়নি, বেশি অধিকার দিচ্ছে। ইসলাম নারীকে পুরুষের সমান দিছে না বেশি দিছে? কি দিছে? কথা বলেন, কি দিছে? বেশি দিছে। পুরুষকে কম দিছে, কিন্তু তারা সমান অধিকার চায়। নারীকে কি উপরে উঠায় না নিচে নামায়? নিচে নামায়। শুধু 1-2টা উদাহরণ দিই যে নারীকে বেশি অধিকার কিভাবে দিচ্ছে। একজন নারী, একটা মেয়ে যখন বাবার ঘরে আসে, কোন ছেলে সম্পর্কে দেখেন, ছেলে আসলে আল্লাহ রসুল বলছেন একজন লোকের ছেলে হয়েছে, তো আল্লাহ রসুল বলছেন তুমি, তোমার জন্য একটা নেয়ামত, তোমার জন্য একটা, ছেলেটা তোমার জন্য একটা নেয়ামত। দেখেন এখানে আল্লাহ রসুল ছেলের সুসংবাদ দিলেন কি দিয়ে? তোমার জন্য একটা নেয়ামত, আল্লাহর অসংখ্য নেয়ামত তুমি ভোগ করছো, এটা একটা নেয়ামত। আর যে একটা মেয়ে হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা তোমার জন্য জান্নাত, এটা তোমার জন্য। সুসংবাদের ক্ষেত্রে সমান হলো না নারীদের অধিকার বেশি হয়ে গেল? বেশি হয়ে গেল। ছেলেকে বলেছেন জান্নাত, ছেলেকে বলেছেন নেয়ামত, মেয়েকে বলেছেন জান্নাত। তো সমান অধিকার কিভাবে হয়? মেয়ে দুনিয়াতে আসার পরে মেয়ের অবস্থানটা কোথায়? মেয়ে হলো মা, ছেলে হলো বাবা, ছেলে হলো বাবা। মার কথা, মেয়ের কথা, মার কথা আল্লাহ পাক কয়বার বলেছেন? 3বার। কয়বার? মেয়ের অধিকারের কথা, মেয়ে যখন তোমার মা হবে তার অধিকার। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছে যে আমার এই হায়াতে আল্লাহর পরে, রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার কার, সবচেয়ে বেশি হক কার? আল্লাহ রসুল বলেছেন তোমার মা, তারপরে কার? তোমার মা, তারপরে কার? তোমার, তারপরে কার? বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কথা কয়বার বললেন? মেয়েটাই তো একদিন মা হবে নাকি? কোন ছেলে তো মা হবে না, হবে? কথা বলে, ছেলে কি মা হবে? মেয়েটাই তো মা হবে আগামী
15 বছর পর, 20 বছর পরে সেই মা। তাহলে মার কথা বললেন আল্লাহ রসুল কতবার? 3 বার। তোমার সবচেয়ে বেশি হকদার ছেলের কথা 1 বার, তাও একবার 1 নম্বরে না, কয় নম্বরে? 4 নম্বরে। কয় নম্বরে? 4 নম্বরে। সমান অধিকার না বেশি অধিকার? বেশি অধিকার। একটা মেয়ে বলে মেয়েদেরকে ঠগাইছে, বাপ মারা গেলে ছেলেরা যা পায় মেয়েরা তার অর্ধেক পায়। ইসলাম ঠগাইছে মেয়েদেরকে, তাই না? কি বলেন? একটা ছেলে যদি 1 টাকা পায়, মেয়ে কয় টাকা পাবে? 8 আনা পাবে। ছেলে যদি 2 টাকা পায় বাবার সম্পত্তি থেকে, মেয়ে কতটুকু পাবে? তাহলে মেয়েকে ঠগানো হয়েছে। শুধু আপনি এটাই দেখলেন, আমি এটাই দেখলাম, তার পূর্বাপর আগেও দেখা দরকার, পিছেও দেখা দরকার। একটা মেয়ে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ হওয়ার আগ পর্যন্ত, কি হওয়ার আগ পর্যন্ত? বিবাহর আগ পর্যন্ত তার তত্ত্বাবধান করা কার দায়িত্ব? তার থাকা, খাওয়া, পড়া, ভরণ পোষণ সমস্ত প্রয়োজন মেটানো বাবার দায়িত্ব। কতদিন? কতদিন? বিয়ের আগ পর্যন্ত। কোন বয়স সীমারেখা? যদি বয়স বিয়ে 15-তে হয় তাহলে 15 বছর, যদি 20-এ হয় 20 বছর, যদি 25-এ বিয়ে হয় তাহলে 25 বছর তাকে লালন পালন করা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। ছেলেকে কতদিন লালন পালন করা বাবার দায়িত্ব? কতদিন? ছেলে নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত। কত? বালেগ হওয়া পর্যন্ত। আপনার ছেলেকে লালন পালন করা আপনার দায়িত্ব, কর্তব্য। কতদিন? বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে তার ভরণ পোষণ, তার প্রয়োজন পূরণ আপনার দায়িত্ব না। কারণ আল্লাহ পাক তাকে যোগ্যতা দিয়েছেন, শারীরিক শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, তারটা সে নিজে করবে। বলে আমি যে করি, আপনি যেটা করেছেন এটা মানবতা, আপনি যেটা করেছেন এটা দয়া, আপনি যেটা করেছেন এটা অনুগ্রহ, এটা আদর, সোহাগ, এটা আপনার দায়িত্ব না। শরীয়তে এই দায়িত্ব আপনাকে দেয়নি। তাহলে ছেলেকে লালন পালন করা কতদিন? বালেক কতদিনে হয়? 12তেই হয়ে যায়, 12-13। মেয়ে কি 12-13-তে বিয়ে হয়? তাহলে লালন পালন করার দায়িত্ব ছেলের প্রতি বাবার বেশি না মেয়ের প্রতি? মেয়ের প্রতি। তাহলে ছেলেকে ঠগানো হয়েছে, মেয়েকে অধিকার বেশি দেওয়া হয়েছে। সমান না বেশি? কি বলেন? সমান না বেশি? মেয়ের বিয়ে হওয়ার পরে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়ে নিজে কামাই করবে, তার দায়িত্ব স্বামীর। শরীয়ত মেয়েকে ছাড়ে নেই, কিন্তু বালেগ হওয়ার পরে ছেলেটাকে ছেড়ে দিছে। তোমার পথ তুমি দেখো। তোমার একটা ছেলের মাথার উপর যদি কোনো আয়ও না থাকে, আশ্রয়, শরীয়ত বলে নিজে হাত পাও মায়েরা কামায়া খাও। মেয়েকে এইভাবে ছাড়ে নেই। মেয়ে যদি 30-এ বিয়ে হয়, শরীয়ত এই কথা বলে নেই তুমি নিজেরটা নিজে কামাও। বিয়ের পরে তোমার সমস্ত প্রয়োজন পূরণের দায়িত্ব কার? ছেলে বিয়ের পরে সব প্রয়োজন পূরণের দায়িত্ব স্ত্রীর, নাকি কার? নিজের। তাহলে ছেলে কয়জনেরটা? নিজেরটা এবং স্ত্রীরটা। কয়জনেরটা? নিজের, স্ত্রীর, সন্তান হলো সন্তানের। ছেলের মাথায় বোঝার উপর বোঝা, বোঝার উপর বোঝা, মেয়ের মাথায় কোনো বোঝা নাই। মেয়ের মাথায় শুধু ছায়া আর ছায়া। কখনো বাবার ছায়া, কখনো স্বামীর ছায়া। স্বামী মারা গেছে, ছেড়ে দিছে? ইসলাম মেয়েকে ছেড়ে দিছে? ছাড়ে নেই। তোমার ছেলে আছে, তো ছেলের দায়িত্ব, ছেলের দায়িত্ব মাকে দেখভাল করা, মার প্রয়োজন পুরা করা, মার সমস্ত বিষয় খোঁজ খবর নেওয়া কার দায়িত্ব? এমন দায়িত্ব যে তুমি ওয়ালা তাকুল্লাহুমা উফ, তার সামনে উফ শব্দ বলতে পারো, তার পায়ের নিচে তোমার জান্নাত। এই কথা শরীয়ত কোথাও বলছে যে তোমার বাবার স্ত্রী মারা গেছে, এই জন্য বাবা বড় অসহায়, মনটা ভাঙ্গা, অতএব ছেলে তোমার দায়িত্ব তোমার বাবার দেখভাল করা।
কি ছেলে নাই, মেয়ে মহিলার স্বামী মারা গেছে, ছেলে নাই, তার দায়িত্ব ভাই, তার দায়িত্ব ভাইয়ের দায়িত্ব বোনের দেখভাল করা। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীয়ত কখনো তাকে এমনি ছাড়ে নাই, তার মাথার উপরে একটা ছায়া দিয়ে রেখেছে। তার কি কখনো পয়সার দরকার আছে? সে তো অন্যের পকেটটা খেয়ে বড় হইল, বাবারটা খায়া, স্বামীরটা খায়া, ছেলেরটা খায়া, তারপরে ভাইয়েরটা খেয়ে। তার তো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? কথা বলেন না। তারে দেওয়ার মতো অনেক লোক আছে, কখনো বাবা, কখনো স্বামী, কখনো সন্তান, কখনো ভাই। সবাই তাকে দেওয়ার জন্য তৈয়ার, না দিলে গুনাহ হবে। শরীয়ত কর্তৃক দায়িত্ব এটা দিতে হবে। কখনো বাবাকে বলেছে, কখনো স্বামীকে বলেছে, কখনো ভাইকে বলেছে, কখনো ছেলেকে বলেছে। কিন্তু একজন পুরুষকে দেওয়ার জন্য কে কে আছে বলেন? না বালেক, বালেক হওয়া পর্যন্ত ছিল বাবা, তারপরে থেকে কে, তার মৃত্যু পর্যন্ত কে? আল্লাহ ছাড়া কেউ নেই। একজন পুরুষের আল্লাহ ছাড়া তাকে দেওয়ার জন্য কেউ নাই, বরং তার মাথার উপর বোঝার উপর বোঝা। কখনো কখনো স্ত্রী, কখনো সন্তানেরা, কখনো বোন। বোনও তো তার দায়িত্বে আসে না? তাহলে পুরুষের বোঝার উপর তার নিজের পেটও পালতে হবে, স্ত্রীটাও পালতে হবে, সন্তানের গুলো পালতে হবে, এবং কোন কোন ক্ষেত্রে ভাই বোনেরও দেখভাল করতে হবে। কয় শ্রেণীর বোঝা তার উপরে আসলে? কয় শ্রেণীর? চারজন না, চারজন না, 4 শ্রেণী। এখন বলেন, পুরুষের সম্পদের দরকার আছে তো? আছে। মহিলার দরকার আছে? মহিলার দরকার নাই। সেখানেও আল্লাহ পাক বলেন, বাবা যখন মারা যায় তখন মেয়ের দরকার নাই, তারপরেও তাকে ভাইয়ের কি দিয়ে দিও? অর্ধেক দিয়ে দিও। তার কোনো প্রয়োজন নাই। পুরুষের প্রয়োজনের শেষ নাই। বলে পুরুষ যা পাবে, ভাইয়েরা যা পাবে, বোনেরা তার কি অর্ধেক অর্ধেক পাবে। এখানে কি ঠগাইলো না অনেক জিতে দিল? কি বলেন? এগুলো কেউ দেখে না। বলে না, বোনকে কম দিছে, আর বোনের তো দরকারই নাই। তারপরে শরীয়ত তাকে বঞ্চিত করে নেই বাবার পরিত্যক্ত সম্পত্তি থেকে। যাই হোক, আমি বলছিলাম যেটা, যে শুধু তালাকের ক্ষমতা পুরুষদেরকে দিছে, মহিলাদেরকে দেয়নি। মহিলাদেরকে ঠকাইছে, মহিলাদেরকে না দিয়ে জিতাইছে, মহিলাদেরকে না দিয়া। কারণ যদি মহিলাদেরকে তালাকের অধিকার দেওয়া হইতো, কোন মহিলা কারো কোনো পুরুষের সংসার করত, সামান্য কথায় কি করত? তালাক দিয়ে চলে যেত। পরে কি হবে এটা চিন্তা করার তো সুযোগ নেই তার। তাহলে তাকে এই অধিকার না দিয়া তার প্রতি অবিচার না সুবিচার? কি সুবিচার করা হয়েছে। আর দিলে কি হইতো? দিলে কি হইতো? অবিচার করা হয়েছে। খালি সব জিনিস দিলেই সুবিচার হয় না, কিছু জিনিস না দিলেও কি হয়? সুবিচার। একটা বাচ্চা বাবা ঘরে আসছে বিশাল একটা বোঝা নিয়ে, অনেক দিন পরে, বড় ব্যাগ। বাচ্চার আব্বু আমার মাথায় দেন, আমার মাথায় দেন। বাবা কি দিয়া সুবিচার করে না না দিয়া সুবিচার করে? না দিয়া সুবিচার। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ জানেন কাকে কি দেওয়া প্রয়োজন। তো ঠিক এখানেও জেহারের অধিকার কাকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। কাকে দেন নাই? নারীকে দেন নাই। নারী জেহার করতে পারবে না, জেহার করলেও হবে না। না দিয়ে তাকে কি বঞ্চিত করেছেন, না তার প্রতি দয়া করেছেন? দয়া করেছেন। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, এই আয়াতের মধ্যে ইমাম কুরতুবী কয়টা মাসালার কথা বলেছেন? 23টা। আমি একটাও বলবো না এখানে। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীদের সাথে জেহার করে বসে। জেহারের অর্থ কি? তুমি আমার মা, তুমি আমার মার মতো, তুমি আমার বোন অথবা বোনের মতো, এরকম বলে ফেলছে। বলার সাথে সাথে
স্ত্রী কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কিন্তু আইয়ামে জাহিলিয়াতে হারাম হতো, ইসলামে হারাম হলো, বেশ কম আছে, দুইটা হারাম। আইয়ামে জাহিলিয়াতে হারাম হতো চিরস্থায়ী ভাবে, আর ইসলামে এই হারামকে কাটানোর জন্য, হারামকে হালাল করার জন্য একটা রাস্তা খোলা রেখেছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। একজন পুরুষ বিবিকে যতই মা বলুক আর মার মতো বলুক, বোন বলুক আর বোনের মতো বলুক, মার বোন কি হয়ে যায়? কি বলেন? স্ত্রীকে মা বললে কি মা হয়ে যায়? আল্লাহ বলেন, মা হুন্না উম্মাহাতিহিম। কোন পুরুষের স্ত্রী তার জন্য মা হতে পারে না। মা হুন্না উম্মাহাতিহিম বলে মাকে, স্বামীর পুরুষটার মাকে। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। ওই পুরুষের মা তো ওই নারী যে তাকে প্রসব করেছে, যে তাকে জন্ম দিয়েছে, সেই একমাত্র মা। একজনের মা কতজন হয়? মা কতজন হয়? একজনই তো হয়। একজনের মা একজনই। অতএব স্ত্রীকে যে মা বললো বা মার সাথে তুলনা করলো, এটা একটা জঘন্য কথা। এটা একটা কি ভালো কথা না জঘন্য কথা? সত্য কথা না মিথ্যা কথা? কথা বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। এবং দেখেন, আল্লাহ পাক এখান থেকে বোঝা দরকার, অনেকেই পর্দা করে না। যারা পর্দা করে না, এরা একটা সুন্দর কথার আশ্রয় দেয়। আমি আপনার ঘরে মা বোন আছে না? বাসে একটা নারীর সাথে আপনার সিট দিয়ে দিছে, আপনি বলেন আমি বসবো না, আমাকে একটু পাল্টায় দেন। কি বলে? আপনার ঘরে মা বোন আছে না? অবশ্যই আছে মা বোন। মা বোন আর পর নারী কি এক? আল্লাহ পাক তো এটাই বলেন, মা হুন্না উম্মাহাতিহি। কাউকে মা বললেই, মা মনে করলেই সে মা হয়ে যায় না। কাউকে বোন মনে করলেই সে বোন হয়ে যায় না। মা তো ওই নারী যে তোমাকে জন্ম দিয়েছে। অতএব রাস্তার নারীকে তুমি যদি 1000 বার মা বলো, তাকে বিয়ে করা যাবে। একজন নারীকে কেউ ডাকছে, বা না আপনি আমার ডাকের মা, ডাক্কা মা, কিভাবে মা? এমনি মা ডাকি ছোট থেকে। তার সাথে পর্দা করা লাগবে কি লাগবে না? তাকে বিয়ে করা যাবে কি যাবে না? মা 1000 বার ডাকো, তাকে বিয়ে করা যাবে। কোন নারী কোন পুরুষকে বাবা ডাকছে, ডাকছে বাবা, আপনাকে দেখতে আমার বাবার মতো দেখা যায়, বাস যাতায়াত শুরু হয়ে গেছে, কথাবার্তা যাতায়াত, বাবা, আদর আপ্যায়ন। কেমন বাবা? বলে এমনি বাবার মতো লাগে, আচার আচরণ বাবার মতো। এই মহিলার সাথে পুরুষের বিবাহ জায়েজ না না জায়েজ? পর্দা ফরজ, পর্দা ফরজ। কোন ডাকাডাকিতে শরীয়তে কোনো কিছু আসে না, কোনো কিছু আসে না। আর ডাকাডাকি এটা শরীয়ত পছন্দ করে না। তোমার বাবা যেই হবে, তার দিকেই তোমার কি হবে? বংশ পরিচয় হবে, অন্যের থেকে না। তোমার মা যে হবে, তার থেকেই তোমার পরিচয় হবে, অন্যের থেকে না। الذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا। তাহলে এখন আবার ফিরে যেতে চায়, যেমন হযরতে খাওলা বিনতে সালাবা স্বামীকে ফিরে পেতে চায়। স্বামী আওস ইবনে সামিত কথা একটা বলে ফেলছেন। উনি একটু রোগ আক্রান্ত ছিলেন, বলেছিলাম না? উনি একটু রোগী ছিলেন, কথা একটা বলে ফেলছেন, কিন্তু আবার স্বামী স্ত্রী হিসাবে থাকতে চায়। আল্লাহু আকবার। এই জন্য দেখেন, তালাক তালাক হওয়ার পরেও স্বামী স্ত্রী হিসাবে থাকা যায়, যদি তালাকটা কি হয়? তরিকা মতো হয়। তালাকটা কি হয়? তরিকা মতো হয়। শরীয়ত যে রাস্তা দেখাইছে এই রাস্তা। আর তরিকা ছাড়া একজনে 3 তালাক বিয়ে করে, থাকা যাবে না। বিয়ে করার কোনোভাবেই আমি না। ওই কেন? আমি কি একজনের কল্লা কেটে ফেলছেন, কান কাটছেন, এটা অপারেশন করে ঠিক করা যায়? ঠিক করা যায় না। একজনের হাত কাটা গেছে, তার সাথে জীবন যাপন করা যায়। একজনের ঠ্যাং কাটছে, আঙ্গুল কাটছে, তার সাথেও জীবন যাপন করা যায়। একজনের কল্লাটাই কেটে ফেলছে,
ঘর থেকে, শরীর থেকে কল্লাটাই আলাদা করে ফেলছে। থাকা যাবে? থাকা যাবে? তিনের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের এরকম ইতি ঘটে, এখানে কোনোভাবে আর থাকা যায় না। এর আগে অনেক অপশন আছে, এর আগে কি আছে? অনেকগুলো পদ্ধতি আছে। যেমন একজন মানুষের ঝগড়া তো আর শুরুতেই ঝগড়া হয় না, প্রথমে কি হয়েছে? মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, নাকি বনি বনা হয়নি, একদিনে কি তালাক হয়েছে? আগে আরো অনেক কিছু হয়েছে না? শরীয়ত বলে যখন তোমার এই পর্যায়গুলো পড়ছে, তো তুমি কি করো? ফাইজু হুন না, কিছু ওয়াজ নসিহত, ভালো কথা বুঝাও। বলে আমারটা ধরে না, আমার কথা কিছু ভালো বই পুস্তক তাকে দাও, যেগুলো পড়লে তার মন মগজ পরিবর্তন হবে, তার মানসিকতার পরিবর্তন হবে। আর মনে রাখবেন, এই ধরনের স্বামী এবং স্ত্রীর মধ্যে এই মনোমালিন্য হয়, তার অনেকগুলো কারণের একটা কারণ হলো উভয়ে যদি পর্দার দিকে খেয়াল না করে। স্বামী পর্দা করে না, পর নারীদের সাথে কথা বলে, স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যায়। স্ত্রী পরপুরুষদের সাথে কথা বলে, স্বামীর প্রতি আকর্ষণ কমে যায়, যার কারণে মনোমালিন্য বাড়তে থাকে, দূরত্ব বাড়তে থাকে। পর্দা না করাটা দাম্পত্য জীবনে অসুখী হওয়ার বড় কারণ। এই জন্য পর্দা ফরজ, শরীয়তে পর্দা এমনি ফরজ করে না। আর পর্দা শুরু হয় চোখ থেকে। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজর নিচে করো, দৃষ্টি অবনমিত করো, কোন পরপুরুষের দিকে তাকাইবা না, পর নারীর দিকে তাকাইবা। তোমার বিবি মনে করবা দুনিয়ার শ্রেষ্ঠ নারী, আর তোমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষ। তাহলে তোমাদের দুইজনের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা সর্বোচ্চ থাকবে, কারোর দিকে কোনো আকর্ষণ তৈরি হবে না। নজরকে হেফাজত করো, অন্যের দিকে তাকাই পাও। এটা তোমার আখিরাতের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো। সমস্ত অঘটনের মূল হল পর্দা না করা। আল্লাহ পাক বলেন ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, এখন ফিরে যেতে চায়। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা, যারা জেহার করলো, স্ত্রীকে কি বললো? মা বা মার সাথে তুলনা করলো, সে একটা জঘন্য কথা বলল এবং সে একটা মিথ্যা কথা বলল। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর, আল্লাহ পাক ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করেও দেন। তওবা করলেও করেন, অনেক ক্ষেত্রে তওবা ছাড়াও কি করে দেন? ক্ষমা করেন। আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দেন। والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا, এখন স্ত্রীর সাথে এই অবস্থায় যাওয়ার পরে আবার স্ত্রী হিসাবে ফিরে পেতে চায়, স্বামী হিসাবে ফিরে পেতে চায়, আবার সংসার করতে চায়। এখানে ফিরার রাস্তা আছে, তালাকের মধ্যেও ফিরার রাস্তা আছে, যদি এটা পদ্ধতিটা। ওদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, আর গেলাম না। আল্লাহ বলেন প্রথম কাজ তাহরীরু রাকাবা, গোলাম আজাদ করা। কি আজাদ করা? একটা গোলাম আজাদ করতে। ইসলাম, দেখেন, ইসলাম কাউকে গোলাম বানাই নাই। বিধর্মীরা অনেকে ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দেয়, ইসলামে গোলাম বানায় রাখে, বান্দি বানায় রাখে। ইসলাম কখনো গোলামকে সমর্থন করে না। ইসলাম গোলাম বানাইছে না, ইসলামের পূর্ব থেকেই দুনিয়ার মধ্যে গোলামের প্রথা ছিল। কি বলেন? গোলামের প্রথাকে ইসলাম সূচনা করেছে না ইসলামের আগের থেকে ছিল? ইসলামের আগের থেকে। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস তো আর মিথ্যা না, ইতিহাসকে কেউ মিথ্যা বলতেও পারবে না, এটা স্বর্ণ অক্ষরে লিখিত। ইসলাম যখন আসছে তখন অনেক গোলাম আছে, বোঝা গেল গোলামের প্রথা মানুষে বানাইছে, এটা ইসলামের বানানো না। তাতে ইসলামকে গালি দিয়ে লাভ নেই। আচ্ছা, বর্তমানে বর্তমানে অনেক দেশ এমন যেখানে মুসলমান হাতে গোনা, রাষ্ট্র মুসলমান না, জনগণ মুসলমান না, কিন্তু গোলামী প্রথা আছে না নাই? বর্তমানে অনেক দেশে দাস প্রথা আছে, মানুষ মানুষকে গোলাম বানায় রাখে।
ছেলেদেরকে, মেয়েদেরকে গোলাম বানিয়ে রাখে। ওই যে মানুষ বলে না, উদুর পিন্ডি বুধুর গারে, দোষ করে একজনে, চাপায় আরেকজনে। ইসলামের উপরে এই অপবাদ, এটা একেবারে ভিত্তিহীন। ইসলাম গোলাম প্রথাকে সমর্থন করে না। মানুষ মানুষের দাস হবে, মানুষ মানুষের কাছে কৃত দাস হবে, ইসলাম এটা পছন্দ করে না। যার কারণে ইসলাম আসার পরে উৎসাহ দিছে গোলাম আজাদ। দেখেন, স্বামী স্ত্রী দোষ করলো, স্বামী দোষ করলো স্ত্রীর সাথে, প্রথম আল্লাহ পাক স্বামীকে একটা পানিশমেন্ট দিলেন, শাস্তি দিলেন। আল্লাহ বলতে পারতেন যে তুমি 1000 টাকা দান করো, 1 লক্ষ টাকা দান করো, 100 টাকা নামাজ করো, কিচ্ছু বলে নেই। একবার হজ করো, কিচ্ছু বলে নেই। তোমার পানিশমেন্ট, তুমি যে মিথ্যা কথাটা বলছো, জঘন্য কথাটা বলছো, তোমার প্রথম এই অপরাধ থেকে বাঁচতে হইলে 1 নম্বর রাস্তা হলো সমাজে খোঁজো কে গোলাম আছে, থাকলে নিজের পকেটের পয়সা দিয়ে তাকে ক্রয় করে, তাকে কি করে দাও, মুক্ত করে দাও। তাহলে ইসলাম কি দাস প্রথা প্রচলন করলো, না অবসান ঘটাইতে চায়? অবসান ঘটাইতে চায়। দাস প্রথা ইসলাম পছন্দ করে না, দাসকে মুক্ত করতে চায়, উৎসাহ দিচ্ছে। শুধু এখানে নয়, কোন ব্যক্তি যদি মিথ্যা কসম করে, কসম করে না মিথ্যা, খোদার কসম আমি এটা করি নাই অথবা এটা করবো না, এরকম বলে, তাহলে তারও 3টা কাফারা আছে, 3টা প্রায়শ্চিত্ত তার আছে। আল্লাহ পাক 3টা অপশন দিচ্ছেন সূরাতুল মায়েদার মধ্যে। ওখানে প্রথমটা হইল গোলাম আজাদ করে না। এরকম শরীয়তে অনেক বিষয়ের শাস্তি হিসাবে গোলাম আজাদ করা এটাকে সমাধান দিছে। গোলাম আজাদের মাধ্যমে ইসলাম গোলাম প্রথাকে প্রচলন দিতে চায় না, গোলাম প্রথার অবসান ঘটাইতে। 1 নম্বর, যারা জেহার করে আবার বিবির কাছে যেতে চায়, বিবিরকে ফিরে পেতে চায়, দাম্পত্য জীবনে সুখী হতে চায়, একসাথে থাকতে চায়, প্রথম কথা হইল কি করতে হবে, একটা গোলাম আজাদ করতে। এখন গোলাম তো এখন নাই। আল্লাহু আকবার। ইসলামের সময় যখন ইসলাম আসছে, মক্কার মধ্যে শুধু গোলাম আর গোলাম। হযরতে বেলাল গোলাম না? হযরতে বেলাল কি ছিল? গোলাম। হযরতে সালমানে ফার্সি সবচেয়ে বড় বৃদ্ধ সাহাবী কি? গোলাম। উনি গোলাম ছিলেন না, গোলাম বানায় বাজারে বিক্রি করে দিয়েছে, অপহরণ করে। এই যে দেখেন, পত্রিকায় বিভিন্ন ভাবে আসতেছে, মাদ্রাসা আর স্কুলের ছেলেদেরকে কিডন্যাপ করে করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে আসছে। আজকে কয়েকদিন যাব পত্র পত্রিকা, এটা একটা মানুষ মানুষ বিক্রি করে দিয়ে নিয়ে, ছোট বাচ্চা নিয়ে বাস বিক্রি করে দিয়ে, কি করবে এটা তারা জানে। হযরতে সালমানে ফার্সিকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে। উনি গোলাম বংশের ছিলেন না, উনি স্বাধীন ছিলেন, উনি জমিদার ছিলেন, কিন্তু ওনাকে গোলাম বানায় বাজারে বিক্রি করে দিয়েছে। হযরতে খাব্বাব ইবনুল আরাত, এই নাম খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা, গোলাম ছিলেন। কার গোলাম? উম্মে আনমার, একজন মহিলার গোলাম। লম্বা ঘটনা। দেখেন, কখনো অধীনস্থদের উপরে জুলুম না করে, নিজের ড্রাইভার, কর্মচারী, নিজের দারোয়ান, নিজের কাজের লোক সুব্যবহার করা। যে আল্লাহ আমাকে উঁচা বানাইছেন, তাকে নিচা বানাইছেন, আল্লাহ উল্টেও দিতে পারেন। দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাকে উঁচা বানায়া আমাকে নিচা বানাইতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন, লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, তো কাউকে উঁচা বানাইছে, কাউকে নিচা বানাইছে, সেও তোমার ঠেকা, তুমিও তার ঠেকা। সে তোমার থেকে কি চায়? অর্থের জন্য তোমার কাছে পড়ে আছে, আর তুমি তার কাছে কি চাও? শ্রম চাও। তোমার ঘরটা ঝাড়ু দিতে হবে, নিজে পারো না। সিঁড়িটা মুছতে হবে, নিজে পারো না। তোমার বাড়িটা পাহারাদারি করতে হবে, পারো না। তাহলে তুমি একজন ব্যক্তির শ্রমের মুখাপেক্ষী, সে তোমার কাছে অর্থের মুখাপেক্ষী। শুধু এমন না, সেই তোমার কাছে মুখাপেক্ষী, তুমিও কিন্তু তার কাছে মুখাপেক্ষী। তাহলে মুখাপেক্ষী কি একদিক থেকে না দুই দিক থেকে? দুই দিক থেকে। আমি মালিক, আমি মালিক, কিন্তু আমি কিন্তু মেশিনে মাল বানাইতে পারি না, আমি শুধু টাকাই দিতে পারি। কিন্তু শ্রমিক এত দক্ষ, সে মাল বানাইতে পারে, তার কাছে টাকা নাই। তাহলে সে আমাকে শ্রম দিচ্ছে, আমি তাকে কি দিচ্ছি? অর্থ দিচ্ছি। সে আমার মুখাপেক্ষী টাকার জন্য, আমি তার মুখাপেক্ষী কিসের জন্য? শ্রমের জন্য। এখানে বড়াই আর অহংকারের কোনো বিষয় না, একতরফা মুখাপেক্ষী আল্লাহর বান্দার মধ্যে। শুধু বান্দারই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এখানে একতরফা। আর সব ক্ষেত্রে কত? দুই তরফা, দোনো দিক থেকে।
দোনো দিক থেকে। এই জন্য উম্মে আনমার, আল্লাহু আকবার, হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছে তো ওনারে শাস্তি দিছে বিভিন্ন ভাবে। দেখেন, বালুর মধ্যে শোয়াইয়া দিছে, মরুভূমির উত্তপ্ত বালুতে শোয়াইছে, গরম পাথর ওনার বুকে চাপা দিছে, লোহা গরম করে ওনার শরীরের মধ্যে সেক সেক দিছে। আল্লাহ, শেষ বয়সে উম্মে আনমার মুনিব সে অসুস্থ হয়ে গেছে। মক্কার সব চিকিৎসক, ডাক্তার, ঔষধ সব শেষ, রোগ ভালো হয় না। একজন এসে বলে কয়েকটা চিকিৎসা আছে, এই রোগের একটা চিকিৎসা আছে। ও রোগই ধরতে পারে না, চিকিৎসা দিব বলে এটার একটা চিকিৎসা আছে। বলে কি? বলে এটার চিকিৎসা হলো লোহা গরম করে মাথায় আর শরীরে লাগিয়ে দিতে হবে। লোহা গরম করে আগের দিনে লাগাইতো না গরু, গরু রোগ হইলে কি লাগাইতো? গ্রামের নাই কেউ এখানে গরুর জিব্বার মধ্যে পোড়া দিত না? এটা কাইয়ন বলে আরবিতে, কাইয়ন, লোহার শেক দেওয়া, লোহা গরম করে, এটা একটা চিকিৎসা। মানুষের এরকম হয়তো। তো এই উম্মে আনমারের চিকিৎসা কি? সারাদিন খালি চিল্লায়, ব্যথায়, যন্ত্রণায়, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। অথচ জমিদার, মক্কার ধনী মহিলা, এক হাকিম এসে বলছে এটার একটা চিকিৎসা আছে, তোমরা তো রোগ ধরতে পারো না, চিকিৎসা হলো কি? কি দিতে হইব? লোহা গরম করে সেক দিতে। বলে এখন লোহা গরম করবি কে? বলে এই শহরের মধ্যে সবচেয়ে দক্ষ কামার কে আছে? কামার আরবিতে বলে হাদ্দাদ। হাদ্দাদ। আর ওই লোহার ছিল, কামার ছিল হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা। কে? যেই খাব্বাবকে উম্মে আনমার লোহা গরম করে সেক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওই উম্মে আনমারকে রোগে আক্রান্ত করে ওই গোলামের দ্বারা মুনিবের শরীরে কি দিতেছেন? সেক দিতেছেন। কামা তাদিনু তুদানু, আরবিতে বলে জৈসা করোগে ওইসা ভরোগে। আজকে তুমি তোমার অধীনস্থের সাথে যা করছো, একদিন তোমার সাথেও তা করা হবে। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের নিয়ম। এটা জন্য গোলাম অধীনস্থদের সাথে কখনো দুরাচার, দুর্ব্যবহার না করা, বরং তাকে শ্রদ্ধার চোখে দেখা, তাকে ইজ্জতের চোখে দেখা। আমি একজন মানুষ, সেও মানুষ, আমি যেই নবীর উম্মত সেও নবীর উম্মত, আমি যেই আল্লাহর গোলাম সেও সেই আল্লাহর গোলাম। প্রবেশ কম আছে, আমিও তার মুখাপেক্ষী, সেও আমার মুখাপেক্ষী। কিন্তু তুচ্ছতা মানে বুঝের অভাব। যে সমস্ত মালিকেরা, উপরস্থরা অধীনস্থের সাথে দুর্ব্যবহার করে, তার কিসের অভাব? জ্ঞানের অভাব, বুঝের অভাব, বুদ্ধির অভাব। সে বুঝে না যে আমরা দোনো দিক থেকে মুখাপেক্ষী। সে মনে করছে সে শুধু আমার মুখাপেক্ষী। ড্রাইভারটা চলে গেলে আমি তো গাড়ি চালাইতে পারি না। পারি? আমি মালিক, গাড়ি কিনতে পারি, চালাইতে পারি না। আমি মালিক, বাড়ি বানাইতে পারি, বাড়ি যত্ন নেওয়া, বাড়িকে হেফাজত করা, এটা আমি পারি না। এটার জন্য আমার লোক লাগে। টাকা আছে, বাড়ি বানাইতে পারি, বাড়ির যত্ন নিতে আমি পারি। যাই হোক, আল্লাহু আকবার। প্রথম জিহাদ থেকে মুক্তি পাওয়ার প্রথম অপশন হলো কি? গোলাম আজাদ করতে হবে। এর মাধ্যমে গোলাম প্রথাকে ইসলাম অবসান করতে চায়। মানুষকে মানুষের মর্যাদা দিতে চায়। মানুষ মানুষের দাস হতে পারে না, মানুষ মানুষের গোলাম হতে পারে না। সকল মানুষ একমাত্র গোলাম হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুন। দাম্পত্য জীবনের সমস্ত কলহ, বিবাদ, অমিল থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করেন।